রবিবার রাত 2 দিনের ছুটি শেষে 3 বন্ধু ফিরছে দীঘা থেকে কলকাতায়। পরদিন অফিস, তাই ধরতেই হবে রাত 11টার শেষ ট্রেন। ক্যাব মাঝপথে বিকল হয়ে যাওয়ায় সময় নষ্ট হয় অনেকটাই। স্টেশনে পৌঁছে তারা দেখে শেষ ট্রেনটা ধীরে ধীরে প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাচ্ছে। অন্ধকারে হারিয়ে যায় তাদের শেষ ভরসা। ধুর, কাল অফিসে কি বলবো এবার? এখন তো আর কোনো উপায় নেই। প্ল্যাটফর্মের এক কোণে 3জন মেয়ে দাঁড়িয়ে আছে, তারাও কোনো সমস্যায় পড়েছে। কথা বলতে গিয়ে জানা গেল তারাও একই ট্রেন মিস করেছে। মেয়েদের মধ্যে একজন বলল, আসলে এখান থেকে একটু দূরে একটা পুরনো স্টেশন আছে, সেখান দিয়ে এখনো মাঝে মাঝে কিছু ট্রেন যায়। স্টেশনটার নাম নিঃসঙ্গপুর স্টেশন। কিন্তু নামটা শুনে বন্ধুদের মধ্যে অর্ণব কেমন যেন চুপ হয়ে গেল। সে বহুবার দীঘায় এসেছে, কিন্তু সে এই স্টেশনের নাম কখনো শোনেনি। সে বন্ধুদের বলল, তোরা কেউ এই স্টেশনের নাম শুনেছিস? ভাই, ট্রেন পেলে হলো, এখন ভূগোল নিয়ে গবেষণা করিস না। কোনো বিকল্প পথ না পেয়ে সবাই রওনা দেয়। প্রায় 40 মিনিট পর তারা পৌঁছায় এক পুরনো ভেঙে যাওয়া স্টেশনে। তারা লক্ষ্য করে স্টেশনের ঘড়িতে রাত 2:30, কিন্তু ফোনে 11:48। ঘড়িটা নিশ্চয়ই খারাপ হয়ে গেছে। কিন্তু অর্ণবের মনে হলো স্টেশনটা যেন সময়ের বাইরে কোথাও দাঁড়িয়ে আছে। দূরে একটা ট্রেন আসছে দেখা গেল, কিন্তু অদ্ভুতভাবে ট্রেনটার কোনো শব্দ নেই। ট্রেনটা ধীরে ধীরে এসে থামলো স্টেশনে। আমি এই ট্রেনে উঠবো না। কি রে, ভূতের ভয় পাচ্ছিস? ওরে পাগল, ভূত বলে কিছু হয় না। অবশেষে চাপে পড়ে অর্ণবকেও ট্রেনে উঠতে হলো। ট্রেনটা ছাড়ার কিছুক্ষণ পর সবকিছু স্বাভাবিক লাগছিল, কিন্তু অর্ণব খেয়াল করলো ট্রেনটা চলছে অনেকক্ষণ, তবুও কোনো স্টেশন আসছে না। জানালার বাইরে শুধুই অন্ধকার। আপনারা কোথায় থাকেন? আমি আর অর্ণব কলকাতায় থাকি, অভি থাকে চন্দননগরে। আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি অনেক দূরে, বেরোনোই হয় না অনেক দিন ধরে। কত প্ল্যান করি, আর এই যে দেখছেন আমার 2 বন্ধু, এরা প্রত্যেকবার ক্যান্সেল করে দেয়। আরো অদ্ভুত ব্যাপার, ঠিক তখনই ফোনের দিকে তাকিয়ে সে চমকে উঠল। সময় রাত 2:40, কিন্তু সেটা অসম্ভব। মাত্র কয়েক মিনিট আগেই তো তারা ট্রেনে উঠেছে। এই ভাবতে ভাবতে জানালার দিকে সে তাকালো। আর যাবি নাকি দীঘা ঘুরতে? অনেকদিন পর রুটিন তিনটেকে পেলাম। ট্রেনের সব বগিতেই ভূত, একটাও মানুষ নেই। আমরা এখান থেকে বেরোবো কি করে? আমি তোদের আগেই বলেছিলাম, এই ট্রেনে না উঠতে তোরা কেউ। সেটা শুনলি না? এখন এত ভূতের মধ্যে বেঁচে ফেরার কোনো রাস্তা পাচ্ছি না। ভাই, রাস্তা বার করতে হবে আমাদেরকে, না হলে এই ট্রেনেই সারা জীবন আটকে থাকতে হবে। কিছু একটা ভাব তোরা। আচ্ছা, দরজা দিয়ে বাইরে ঝাঁপতি চলো, তাহলে তো বেঁচে যাব আমরা। তুই কি পাগল হয়ে গেছিস? এই চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলে আমরা বাঁচবো না। দেখতে পাচ্ছিস না কত জোরে ট্রেনটা যাচ্ছে? আচ্ছা, তাহলে ইঞ্জিনের দিকে যাওয়া যাক। ইঞ্জিন বন্ধ করতে পারলেই ট্রেনটা থেমে যেতে পারে। তুই ঠিক বলেছিস অর্ণব, ইঞ্জিনের দিকেই চল যাই। এখানে তো কিছুই নেই, ইঞ্জিন বন্ধ করব কি করে আমরা?
ইঞ্জিনটা চলছে এই আগুনের জন্য। আমাদের তাহলে আগুনটা নেভাতে হবে। তোরা আশেপাশে খোঁজ কোথাও, জল পাস কি দেখ। ওই তো, ওখানে একটা কলসি রয়েছে, নিশ্চয়ই জল আছে ওখানে। হ্যাঁ, জল আছে। এই জলটা আগুনে ঢেলে নিভিয়ে দিতে হবে তাড়াতাড়ি। উফ, কি ধোঁয়া, কিছু দেখা যাচ্ছে না। অভি, সায়ক, তোরা কোথায়? আমরাও কিছু দেখতে পাচ্ছি না অর্ণব। যখন তাদের জ্ঞান ফিরল, তারা নিজেদের একটা রেল লাইনের পাশে পড়ে থাকতে দেখল। সকালের আলো ফুটে উঠেছে, চারপাশে গ্রামের লোকজন। এক বৃদ্ধা তাদের জল খাওয়ালো। সব কথা শোনার পর গ্রামের মানুষগুলো একে অপরের দিকে তাকালো। তারপর বৃদ্ধা ধীরে ধীরে বলল, তোমরা যে ট্রেনটার কথা বলছো, ওটা আসলে 1978 সালে দুর্ঘটনার ট্রেন। এই লাইনে একটা বড় দুর্ঘটনা হয়েছিল। ট্রেনের প্রায় সব যাত্রী মারা গেছিল। তারপর থেকেই মাঝের মধ্যে সে ট্রেন দেখা যায়। যে একবার ওই ট্রেনে ওঠে, বৃদ্ধা একটু থামলো, তারপর বলল, সে আর সাধারণত ফিরে আসে না। অর্ণব কাপা গলায় জিজ্ঞাসা করলো, আর ওই 3 জন মেয়ে? বৃদ্ধার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, দুর্ঘটনায় মারা যাওয়া যাত্রীদের মধ্যে 3 জন কলেজ যাত্রীও ছিল। তাদের বয়স তোমাদের বলা বয়সের মতোই ছিল। সেই কথা শুনে সবাই নিঃশব্দে একে অপরের দিকে তাকিয়ে রইল। তাহলে সেই রাতে তোলা আমাদের ছবিটা।